তথাকথিত সুশাসনের নগ্ন চিত্র রাজ্যের বিভিন্ন স্থানে। একদিকে যেমন বিভিন্ন সরকারি প্রকল্পে দলতন্ত্র, সেই সঙ্গে প্রশাসনের ভেঙে পড়া পরিস্থিতি চলছে এ রাজ্যের আনাচে কোনাচে। নিজের অপহৃত নাবালিকা মেয়েকে ফিরে পেতে এসপির দ্বারস্থ অসহায় পিতা, কিন্তু প্রশাসনের পক্ষ থেকে কোনো সহযোগিতা মিলছে না। অভিযোগ এমনটাই। উল্লেখ্য, গত 17ই ডিসেম্বর রাতে নিজ বাড়ি থেকে 3 জন যুবক মিলে অপহরণ করে নিয়ে যায় যাত্রাপুর থানার অন্তর্গত দক্ষিণ পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের লেমুয়ামুড়া এলাকার 10ম শ্রেণীর স্কুল পড়ুয়া ছাত্রী নাইমা আক্তারকে। অভিযুক্তরা একই এলাকার রুবেল হোসেন, শরীফ উদ্দিন এবং শাহিন আলম। নাবালিকার মুখে চাপা দিয়ে তাকে গাড়িতে করে অপহরণ করে নিয়ে যায় বলে অভিযোগ। এদিকে ঘটনার সময় বাড়িতে ছিল না নাইমার পিতা ইউসিন মিয়া। ঘটনার দিন রাতেই ইউনুস মিয়া তার আত্মীয় স্বজনদের নিয়ে যাত্রাপুর থানায় গিয়ে অপহরণকারীদের নামধাম সহ মামলা দায়ের করেছে। অভিযোগ, মামলা করার পর থেকেই যাত্রাপুর থানার পুলিশ আধিকারিক শ্যাম শঙ্কর রিয়াং এবং অন্যান্যরা মামলা তুলে নেওয়ার জন্য চাপ সৃষ্টি করে ইউনুস মিয়ার উপর। মামলা তুলে নিলে 20 মিনিটের মধ্যেই মেয়েকে ফিরিয়ে দেওয়া হবে বলে পুলিশের পক্ষ থেকে প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে। পুলিশের এহেন ভূমিকায় অবশেষে জেলা পুলিশের দ্বারস্থ হয়েছে অসহায় ইউনুস মিয়া। এদিকে এদিন পুলিশ সুপার প্রতিশ্রুতি দিয়েছে তিনি বিষয়টি গুরুত্ব সহকারে দেখবেন। যদি পুলিশ সুপার মেয়েটির সন্ধানে সাহায্য না করে তাহলে রাজ্যের মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হবে বলেও জানিয়েছে ইউনুস মিয়া। এই ঘটনায় পুলিশের বিরুদ্ধে গোটা এলাকায় সাধারণ মানুষের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। যাত্রাপুর থানার তারা আমাদেরকে কোনো সাড়া দেয় না। আমাদেরকে 4-5 দিন ঘুরাইতে আছে। আমার মেয়ে কিডন্যাপ হয়েছে। আমার বাড়ি হলো যাত্রাপুর থানার লেমুয়ামুড়া গ্রামে। আর যে ছেলে আমার মেয়েকে কিডন্যাপ করেছে তার বাড়ি হলো বরখলা। নাম কি? নাম হলো রুবেল হোসেন। আর কে আসলো? তার সাথে আর 2 জন আছে। এই 2 জন হলো, একজন হলো শফিক মিয়া আর একজন হলো শাহিন আলম। আমি জানানোর পরে তারা কোনো সাড়া দিতে আসে না। তারা খালি করতে আসে যে মিছিলে যাওয়ার জন্য আমরা বলছি আমরা কিরে মিছিলে যেতাম, না বলে মেয়ে কিরে কেন মিছিলে যাবো। হ্যাঁ, আজকে 5 দিন কোনো খবর নাই। কি জামাতা আছে না মরা আছে। তারপর ওরা কোনো সাড়া দিতে আসে না। 4 দিন পরে গিয়ে তারা আমার এভাবে কফি দিচ্ছে। হ্যাঁ, এরপরে কেস কি তুলে লাগানোর লেগে কইতাছে তারা? হ্যাঁ, তারা কইতাছে যে যদি মেয়ে হ্যান্ড ওভার করে তাহলে আমরা কেস করতাম পারতাম না। এই কারণে আসি, ওইখানে তারা আমরা তো কোনো বিচার পাইতে আসি না। হ্যাঁ, এখানে এসপি স্যারের কাছে এখানে আইলাম, কথা কইলাম। উনি কইছে বলে উনি ভালো একটা পদক্ষেপ নিয়েছে যে আমরা চেষ্টা করব। হ্যাঁ, খুব ভালো একটা ফরমেশন দিছে। আপনার অভিযোগ যাত্রাপুর থানা কিছু করছে না? যাত্রাপুর থানা কোনো কিছু করছে না। ব্যুরো রিপোর্ট, আকাশ ত্রিপুরা।